আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব বেকারি স্টাইলে কিভাবে ট্রপিক্যাল হুইপিং ক্রিম তৈরি করা যায় তার একটি রেসিপি। আর এই ক্রিম আজকে আমি তৈরি করে আপনাদেরকে ক্রিম দিয়ে কেকও ডেকোরেশন করে দেখিয়ে দেব। এই ক্রিমটা ফ্রিজিং না করে সরাসরি কেক ডেকোরেশন করা যায়, তার সম্পূর্ণ প্রসেস আজকে আমি দেখিয়ে দেব। এক ক্রিমের দামটা যেমন অর্ধেক, খেতে অনেক মজা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি এই চ্যানেলে একদম নতুন, তো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। তো আমি এখন রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি হুইপিং ক্রিমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রপিক্যাল হুইপ ক্রিম। আমি ক্রিমের 4-5টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যখন আমরা ক্রিমটা বিট করব তখন এই ক্রিমটাকে আমরা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, তা না হলে এটা শক্ত থাকবে, বরফ ঠান্ডা থাকবে। তো আমি যে বাটিতে বিট করব এই বাটিটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং বিটারের দুইটা কাটাও রেখে দিয়েছিলাম। এখন আমি একটা বাটিতে ক্রিম নিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ হুইপ ক্রিম। এই ক্রিমটা যখন আমরা নেব তখন একদম বরফও নেব না, আবার একদম লিকুইডও নেব না, তা না হলে পানি পানি হয়ে যাবে। তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একটু ভারী হয়ে আসছে। তো যখন আমি বিট করছি তখন আমার বিটারের স্পিডটা ছিল মিডিয়াম টু লোয়ে। আমার বিটারের স্পিড ছিল এটা 5 পর্যন্ত আছে। আপনার বিটারের স্পিড যদি 3 বা 4 থাকে তাহলে এটাকে 2 দিয়ে বিট করবেন। ক্রিমটা যখন বিট করবেন তখন কখনো বিটারের স্পিডটা বাড়িয়ে দেবেন না, তা না হলে আপনার ক্রিমটা কখনো হবে না। তো আমি এটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে এভাবে বিট করছি যতক্ষণ পর্যন্ত একটু বাড়ি না হয়ে আসছে। তো আমার ক্রিমটা একটু বাড়ি হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ আইসিং সুগার। এখানে অবশ্যই আইসিং সুগারটা ব্যবহার করতে হবে। আস্ত দানা চিনি যদি ব্যবহার করা যায় তাহলে ক্রিমটা গলে যাবে। তো আইসিং সুগারটা দিয়ে আমি এটাকে আবার বিট করে নিচ্ছি। আবার আমি একই পর্যায়ে 2তে দিয়ে বিট করছি। তো বাটিটাকে এভাবে গুড়িয়ে গুড়িয়ে দিয়ে বিট করতে হবে। তো আরও 2 মিনিট বিট করার পর আমি এটাকে চারু সাইডে যে ক্রিমটা লেগে আছে সেটা আমি মাঝের দিকে এনে দিচ্ছি। তো চারিদিকের ক্রিমটা মাঝ বরাবর এনে না দিলে আসলে সাইডের ক্রিমটা বিট হয় না। এখন আমি আবার এটাকে বিট করে নিচ্ছি। আর এই ক্রিমটা যখন আমরা কেক ডেকোরেশন করব তখন ক্রিমটা গলে না। এটা বেকারির স্টাইলে ক্রিমটা যদি গরমেও থাকে সহজে গলে না। এই ক্রিমটা যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন এটা আমরা ডিপ ফ্রিজ থেকে কিনে আনি। অবশ্যই এটা ডিপ ফ্রিজ থেকে কিনে আনতে হবে। নর্মাল ফ্রিজ থেকে যদি আমরা কিনে আনি এটা কখনো আপনারা আনবেন না, এটাকে ডিপ ফ্রিজ থেকে আনতে হবে। আবার আমরা যখন ঘরে আনবো তখন এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এই ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। যাদের ক্রিম স্টিক হয় না বা খুবই শক্ত হয় না তারা এই কাজটা করতে পারেন, আর যাদের ক্রিম খুব পারফেক্টভাবে হয় তারা না দিলেই হবে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো যখন আমি বিট করে নিয়েছিলাম তখন দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা হয়ে গিয়েছে, মানে আমার বিটারের কাঁটাতে এটা গোল হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত দেখবেন এটা গোল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে বিট করবেন। তো আমার বিট করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু টাইট এবং স্মুথ হয়েছে। এখন আমি কিছুটা ক্রিম অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি কালারিং করে দেখিয়ে দেব কিভাবে সাথে সাথে কালার করলে ক্রিমটা গলে না যায়, সেটাও আজ দেখিয়ে দেব। তো আমি কিছুটা ক্রিম একটা বাটিতে নিয়ে নিলাম। এখন যদি আমি স্টোর করা দেখাচ্ছি, আপনারা যদি এভাবে ফ্রিজে রাখতে চান তাহলে এভাবে একটা ঢাকনা দিয়ে টাইট করে ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 মাসের মতো। এখন আমি এখানে অ্যাড করছি কালার। এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রিন ফুড কালার এবং দিয়ে দিচ্ছি আমি স্ট্রবেরি রেড ফুড কালার দিয়ে এটাকে আমি কালার করে নিচ্ছি। তো কালার করার জন্য এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রিমটা ফ্রিজে রাখিনি, সরাসরি আমি কালারটা অ্যাড করছি। তো আমি কালারটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা এখনও টাইট আছে।
তো এখন আমি ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি একটা ছোটো চামচ দিয়ে এটাকে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে ডেকোরেশন করিয়ে দেখিয়ে দেব। তো আমি যে এখানে একটা কেক তৈরি করেছিলাম, সে কেকটা আজকে আমি তৈরি করে দেখাবো। এখন একটা চামচ দিয়ে আমি এটাকে টেনে টেনে একটু মাঝের দিকে এনে নিচ্ছি ক্রিমটাকে। নিয়ে হাতের মুঠে রেখে এটাকে আমি এখন ক্রিমটা দেখিয়ে দেবো কিভাবে আমি ফুল বানাচ্ছি। তো আজকে আমি এই ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করেছি। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কতটুকু টাইট এবং স্মুথ হয়েছে বা খুবই সুন্দর হয়েছে। এই ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করেছি। আর এই কেকের ভিডিওটা আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার কেকটা ডেকোরেশন সম্পূর্ণভাবে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ক্রিম দিয়ে কিভাবে কেকটা ডেকোরেশন করছি। আসলে ক্রিমটা একটু গলেনি। এই ক্রিমটা যেমন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা, তেমনই অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। সো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা এভাবে ঠিক পারফেক্টভাবে টপিক্যাল হুইপ ক্রিম তৈরি করতে বাসায় পারবেন। যারা এই টপিক্যাল ক্রিম নিয়ে খুবই সমস্যায় আছেন তারা সহজে এটাকে তৈরি করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহী করে। আর আমি আমার চ্যানেলটা একদম নতুন, তো আপনারা আমাকে সাহায্য করবেন প্লিজ। আর আমার ভিডিওতে এবং কথায় বা ভয়েসে কোনো ভুল যদি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন আপনারা। আর আমার কোথায় কোথায় ভুল হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কেকটাকে সম্পূর্ণভাবে এই ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।